একটা খেলনা বানর, কিন্তু একে সাধারণ ভেবে ভুল করো না। যখনই এই বানরটি ড্রাম বাজাতে শুরু করে তখনই কেউ না কেউ মরে যায়। এটি একটি অভিশপ্ত বানর, যার চোখে শুধু প্রতিশোধের আগুন। কিন্তু কেন এই বানরটি একের পর এক মানুষকে মেরে যাচ্ছে জানতে পারবে আজকের এই ভিডিওতে। কাহিনী শুরু হয় এক অচেনা সন্ধ্যায়। এক ক্যাপ্টেন ঢোকে শহরের এক পুরনো দোকানে। তার পোশাক রক্তে ভিজে, মুখে গভীর ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ, আর হাতে রয়েছে একটা খেলনা বানর। দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে, আর এই খেলনাটির এই অবস্থা এমন কেন? ক্যাপ্টেন কেবল শান্ত গলায় বলল, তোমার ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ এই জিনিসটা এখনও চুপ করে আছে। কিন্তু তার কথাটা শেষ হওয়ার আগেই সেই খেলনা বানর নিজের ড্রাম বাজাতে শুরু করে, আর সেই আওয়াজের সাথেই যেন এক অশুভ ঝড় বইতে থাকে দোকানের ভেতর। এক ইঁদুর ছুটে এসে একটা দড়ি কেটে দেয়, আর সেই রশিতে লটকে থাকা জিনিসপত্র ভেঙে পড়ে। ঠিক তখনই কোথা থেকে যেন এক তীক্ষ্ণ তীর ছুটে এসে আঘাত হানে দোকানদারের বুকে। তার মৃত্যু ঘটে নিমেষেই। ক্যাপ্টেন জানতো এটা কোনো সাধারণ খেলনা নয়, এটি একটি অভিশপ্ত বস্তু, যার ড্রামের প্রতিটি আওয়াজ যেন কারো মৃত্যু ঘোষণা করে। তাই সে আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেয় খেলনাটিকে ধ্বংস করে দেবে। কিন্তু যাওয়ার সময় তার চোখে পড়ে বানরটি যেন অদ্ভুতভাবে হাসছে। সেই হাসি বলছিল, সব কিছু এখানেই শেষ নয়। ক্যাপ্টেন মুখে ফিসফিস করে বলে ওঠে, আমি আমার সন্তানদের জন্য এক ভয়ঙ্কর উত্তরাধিকার রেখে যাচ্ছি। অনেক বছর পরে 1999 সাল। এখন আমরা দেখি দুই যমজ ভাই, হেল আর বেল। তারা সেই ক্যাপ্টেনেরই ছেলে। বাবার মৃত্যুর পর তারা তার মার সঙ্গেই থাকে, যিনি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাই ভাই দুজনের সময় কেটে যায় একে অপরের সঙ্গে। তারা বহুদিন ধরে বাবার অতীত জানার চেষ্টা করছে, কিন্তু মা কখনো কিছু বলেন না। একদিন সাহস করে তারা বাবার পুরনো জিনিসপত্র ঘাঁটতে শুরু করে। তখন তারা খুঁজে পায় একটি মিলিটারি ইউনিফর্ম আর একটি লোহার বাক্স। সেই বাক্স খুলতেই চোখে পড়ে সেই খেলনা বানরটি। বাক্সের গায়ে লেখা, এই খেলনার মধ্যে চাবি ঢোকাও আর দেখো কি হয়। বেল উৎসাহ নিয়ে হেলকে বলে, চল এটা ঘুরিয়ে দেখি। হেল চাবি ঢুকিয়ে বানরটাকে ঘোরায়, কিন্তু তেমন কিছু ঘটে না। তারা ভাবে এটি একটা নষ্ট হয়ে যাওয়া পুরনো খেলনা, তাই সেটি রেখে তারা চলে যায়, কিছুই না বুঝে। পরদিন তারা নানির সঙ্গে লাইফ কিচেন নামের রেস্টুরেন্টে যাচ্ছে। গাড়িতে বসেই হেল লক্ষ্য করে সেই খেলনা বানরটি তাদের আগেই এসে বসে আছে। সে তো ওটা বক্সেই রেখে এসেছিল, কিন্তু সে কিছু না বলে চুপচাপ চলে যায়। রেস্টুরেন্টে তারা আগ্রহ নিয়ে দেখছিল শেফ কিভাবে রান্না করছে। এমন সময় হেল এক অদ্ভুত শব্দ শুনতে পায়, ড্রাম বাজানোর শব্দ, একদম সেই খেলনা বানরের মতো। সে বিভ্রান্ত, কারণ সে তো ওটাকে গাড়িতে রেখে এসেছে। তারপরেই হঠাৎ ছুরি ছুটে এসে নানির গলায় আঘাত হানে। রক্তে ভেসে যায় চারপাশ। সে সেখানেই মারা যায়। সবাই ভাবে এটা দুর্ঘটনা, কিন্তু হেল জানে এটা কোনো দুর্ঘটনা না, এটা কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর। হেল এবং বেল দুজনেই খুবই দুঃখিত ছিল। তাদের নানি মারা গিয়েছিল। মায়ের হাত ধরে তারা নানির ফিউনারালে অংশ নিতে যায়। বাড়ি ফিরে হেল প্রথমেই খেলনা বানরের দিকে এগিয়ে যায়। সে মনে মনে ভাবছিল, এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এই খেলনা বানরের কোনো রহস্য আছে। সে বানরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি জানো? সব কিছু ঘটার পিছনে তোমার কিছু ভূমিকা আছে কি? সে এমনভাবেই কথা বলছিল যে তার মনে ছিল অদ্ভুত একটা অনুভূতি। হঠাৎ তার ভাই বেল তার কাছে এসে খেপিয়ে দিতে চায়। বেল হাসতে হাসতে হেলকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু হেল তখন তার ভাইকে বানরের গল্পটি বলতে শুরু করে। সে বলল, এই বানরটা আগে একটা বক্সে ছিল, তারপর একদিন হঠাৎ করে একটা গাড়িতে চলে আসে, আর ওই গাড়ি থেকেই শুনতে পেলাম অদ্ভুত একটা ড্রাম বাজানোর শব্দ। তারপর ঠিক পরে নানি মারা গেল। বেল তার কথা শুনে হেসে ওঠে। পরের দিন বেল আরও এক ধাপ এগিয়ে গিয়ে
পুরো স্কুলে বানরের এই অদ্ভুত গল্প ছড়িয়ে দেয়, যার ফলে হেলকে সবার কাছে হাসির পাত্র হতে হয়। হেল রেগে গিয়ে মনে মনে ঠিক করে যে সে কিছু একটা করবে। রাগের মাথায় হেল বাড়ি ফিরে গিয়ে বানরটার কাছে গিয়ে জানিয়ে দেয়, তুমি আমার ভাইকে মেরে ফেলো। সে জানতো না এর ফল কি হতে পারে। বানরের চাবি ঘুরিয়ে দিলে এমন এক ঘটনা ঘটল যা সে কল্পনাও করেনি। তাদের মা রান্না করছিল, আর হঠাৎ করেই তার চোখের সামনে থেকে রক্ত বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার মা মাটিতে পড়ে মারা যান। ডাক্তাররা জানায় তার মা ব্রেন হ্যামারেজে মারা গিয়েছেন। কিন্তু হেল জানতো তার মায়ের মৃত্যু তারই জন্য হয়েছে। ভীষণ কষ্টে ডুবে গিয়ে হেল পরের দিন সকালে বাড়িতে ফিরে গিয়ে বানরটাকে এক হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। পরের দিন সকালে হেল যখন ঘুম থেকে উঠে সে দেখে বানরটা একদম ঠিকঠাক অবস্থায় পড়ে আছে, যেন কিছুই হয়নি। বেল তার মায়ের মৃত্যুর পর গভীর শোকের মধ্যে পড়েছিল। 3 দিন ধরে সে মায়ের ফিউনালের কাপড়ও পাল্টায়নি। শেষমেশ তাদের আঙ্কেল এসে তাদের নিয়ে যায়। আঙ্কেলের বাড়িতে গিয়ে হেলের মনে খুব বড় এক অনুশোচনার সৃষ্টি হয়। সে বেলকে সেদিনের ঘটনার কথা বলার সাহস পায় এবং বলে মায়ের মৃত্যু হয় সেই বানর খেলনার কারণে, যে ড্রাম বাজায়। বানরটির মধ্যে চাবি ঢোকানো আমার ভুল ছিল, কারণ যখন ওই চাবি ঢোকানো হয় কেউ না কেউ মারা যায়। বেল প্রথমে এই কথা বিশ্বাস করতে পারেনি, তবে শেষে সে হেলকে চ্যালেঞ্জ দেয়, তুমি যদি সত্যিই তা প্রমাণ করতে পারো তাহলে আবার চাবি ঢোকাও। হেল আবার বানরের মধ্যে চাবি ঢোকায়, কিন্তু সে যে বুঝতে পারেনি বানরের সাথে জড়িত এমন ঘটনার কারণে আবারও কারো মৃত্যু হতে পারে। চাবি ঢোকানোর পর তাদের আঙ্কেল, যিনি তখন ঘোড়ায় চড়েছিলেন, দুর্ঘটনাবশত ঘোড়া থেকে পড়ে গিয়ে তার উপর দিয়ে আরও অনেক ঘোড়া চলে যায়। এর ফলে তার মৃত্যু ঘটে। এই ঘটনার পর বেল বুঝতে পারে বানরটি কতটা ভয়ঙ্কর। এরপর তারা বানরটি দূরে কোথাও পুঁতে ফেলতে সিদ্ধান্ত নেয়। তারা বানরটিকে বক্সে ভরে শিকল দিয়ে বেঁধে মাটির নিচে পুঁতে দেয় এবং এরপর থেকে সব দুর্ঘটনা থেমে যায়। 25 বছর পর হেল একটি দোকানে কাজ করতে থাকে। সে তার ভাইয়ের সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছে, কারণ সে ভয়ের মধ্যে থাকে যে যদি আবার তার ভাইয়ের সাথে দেখা হয় তাহলে বানরটি ফিরে আসবে এবং তাদের জীবনে আবারও সমস্যা শুরু হবে। একদিন তার ম্যানেজারের থেকে ছুটি নিয়ে হেল তার ছেলে পিটারের সাথে দেখা করতে যায়। পিটারের মা এবং তার স্বামী তাকে বলেছিলেন যে পিটার তাদের লিগ্যাল কাস্টডি নিতে চাইছে, যার মানে হলো হেল তার ছেলের সাথে সময় কাটাতে পারবে না। তাই হেল ছেলের সাথে একান্ত সময় কাটাতে রোড ট্রিপে বের হয়। রাতের হোটেলে গিয়ে পিটার তার বাবাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো ভাই আছে? হেল বেলের কথা মনে করে বলল, না, আমার কোনো ভাই নেই, আমি একাই থাকি। এরপর হেলের জীবনে ফের বিপদ আসে। তার এক পুরনো পরিচিত মহিলা, যিনি তাদের বাবা মায়ের মৃত্যুর পর তাদের লালন পালন করেছিলেন, হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় কেউ তার বাসায় ঢুকেছে, তাই সে বন্দুক নিয়ে বাহিরে বের হয় এবং বেসমেন্টের দিকে যায়। সেখানেই সে ড্রামের শব্দ শোনে। বেসমেন্টের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সিঁড়ি ভেঙে পড়ে এবং তার শরীরে কাঁচা কাঠের টুকরো ঢুকে যায়। আয়নার সামনে গিয়ে সে গ্যাসের গন্ধ পায় এবং স্টোভের কাছে গিয়ে গন্ধ চেক করতে গিয়ে আগুন জ্বলে ওঠে এবং তার মুখ পুড়ে যায়। যখন সে ঘর থেকে বেরিয়ে আসে, এক বিলবোর্ডের তীক্ষ্ণ অংশ তার মাথায় ঢুকে যায় এবং সে মারা যায়। এ সময় হেল এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে তার মাকে ভয়ানক রূপে এবং সেই বানরটিকেও দেখে। স্বপ্ন থেকে জেগে ওঠার পর তার ফোনে বেলের কল আসে, যে তাকে জানায় বানর আবার ফিরে এসেছে এবং সমস্যার সৃষ্টি করছে। হেল ও বেলের মধ্যে তর্ক শুরু হয় যে কে বানরটিকে খুঁজে বের করে শেষ করবে। হেল ঘরের বাইরে বের হয় এবং পাশের এয়ার কন্ডিশনার থেকে একটি শব্দ শুনে দেখে সেটা স্পার্ক হয়ে আগুন ধরে যায়। এ সময় এক মেয়ে পুলে ঝাঁপ দেয় এবং কারেন্ট শক খেয়ে মারা যায়।
হেল বুঝতে পারে বানরটি আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং এখন তার নাম উচ্চারণ করলেই তাণ্ডব শুরু হয়ে যায়। হেল প্রথমে সিদ্ধান্ত নেয় যে পিটারকে বাড়ি পাঠিয়ে দেবে যাতে তার জীবন বিপদের মুখে না পড়ে। কিন্তু পিটারের একটাই চাওয়া, সে হেলকে তার পুরনো বাড়িতে নিয়ে যেতে চায় যেখানে সে তার আন্টির সঙ্গে থাকত। এটি ছিল পিটারের শেষ ইচ্ছা। হেল কিছুক্ষণ ভেবে মনে করে পিটারের ইচ্ছা পূরণ করা উচিত। তাই হেল তাকে আন্টির বাড়িতে নিয়ে যায় যেখানে এখন আন্টির মৃত্যুর পর তার জিনিসপত্র নিলাম হচ্ছে। সেখানে একটি খেলনা বানরও ছিল যা এক ছেলে কিনে নেয়। হেল পথ চলতে চলতে তার অতীতের কথা ভাবতে থাকে, কিভাবে সে ছোটবেলায় তার বাবাকে খুব মিস করত এবং তার মা তাকে কখনো বাবার কাছে যেতে দিত না। তবে এক সময় তার বাবার মৃত্যু ঘটে। এসব ভাবনাতে ডুবে থাকা অবস্থায় হঠাৎ তার কাছে এক এজেন্টের ফোন আসে। এজেন্ট জানায় যে শহরে তারা আছেন সেখানে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে, মানুষজন রহস্যজনকভাবে মারা যাচ্ছে। এ কথা শুনে হেল হতবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে খেলনা বানর সেই শহরের মধ্যেই অবস্থান করছে। এদিকে পিটার তাদের কথা শুনে বুঝে ফেলে যে হেলের একটি ভাই আছে, বেল। এরপর হেল বানরটাকে খুঁজে বের করার জন্য স্টোর রুমে চলে যায়। সেখানে সে জানতো তার আন্টির বাড়ির যেসব জিনিসপত্র বিক্রি হয়নি সেগুলি এখানে রাখা রয়েছে। তিনি এজেন্টের কাছে প্রশ্ন করেন, অকশনে কি কোনো বানর ছিল? এজেন্ট সঠিকভাবে কিছু মনে করতে পারে না, তবে সে স্টোর রুম খুলে দেয়। হেল সেখানে বানর খুঁজতে থাকে, কিন্তু যখন এজেন্ট একটি ক্যাবিন খুলে তখন ভেতর থেকে একটি শর্ট গান বের হয়ে এসে তার উপর গুলি চালায় এবং গুলি লেগে সে মারা যায়। ঠিক তারপরেই স্টোর রুম থেকে বানরের ড্রাম বাজানোর শব্দ শোনা যেতে থাকে। এভাবে হেল জানতে পারে যে বেল আগেই এই শহরে উপস্থিত ছিল, কিন্তু কেন সে তার সাথে দেখা করতে আসছে না। হেল তাকে ফোনে জিজ্ঞেস করে এবং যখন বেল তার সাথে দেখা করতে আসে না তখন হেল বেলের লোকেশন ট্রেস করতে শুরু করে। হেল জানে যে বেল খুবই বিপজ্জনক, সুতরাং সে সজাগ থাকে। একসময় হেল দেখতে পায় যে বেলের কাছে বানরটি রয়েছে। বেল এটিকে যত্ন সহকারে রেখেছে যেন এটি তার খুব কাছের বন্ধু। পুরো ঘরটি ফাঁদে পূর্ণ, কারণ বেল জানে যে হেল একসময় তার কাছে আসবেই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একসময় হেল ও বেল মিলে বানরটিকে মাটির নিচে পুঁতে ফেলে, কিন্তু পরবর্তীতে বেল একা ফিরে এসে বানরটিকে খুঁজে পায় না, শুধু এর চাবি পায়। তারপর থেকে সে বানরটাকে খুঁজে বের করার চেষ্টা করে। অবশেষে বানরটিকে আন্টির বাড়িতে পাওয়া যায়, যা একটি ছেলেকে বিক্রি করা হয়েছিল, কিন্তু সে ছেলেটি আবার বানরটিকে ফেরত চায়। একদিন সে হেল এবং পিটারকে পিস্তলের মুখে নিয়ে বেলের বাড়িতে নিয়ে যায় এবং তাদের বলে, তোমরা ভিতরে যাও এবং বানরটাকে নিয়ে আসো। হেল বুঝতে পারে যদি বানরটা তার হাতে চলে যায় তবে ভয়াবহ কিছু ঘটবে, সুতরাং সে ছেলেটিকে বোঝায়, তুমি ভুল করতে যাচ্ছ, তুমি যদি এই বানরটির চাবি ঘোরাও তবে ব্যাপক বিপদ ঘটবে। কিন্তু পিটার শেষ পর্যন্ত বেলের কাছে পৌঁছে গিয়ে বানরটিকে দিয়ে দেয়। বেল তখন পিটারকে জোর করে চাবিটি ঘোরাতে বলে এবং ঠিক তখনই গুলি ছুটে যায়। আশ্চর্যজনকভাবে গুলি হেলের গায়ে না লেগে জানালার বাহিরে থাকা মৌমাছির চাকে গিয়ে লাগে এবং সেখান থেকে মৌমাছি এসে ছেলেটির মুখে ঢুকে পড়তে থাকে। এটি দেখে হেল বুঝতে পারে যে বানরটিতে চাবি ঘোরানোর কারণেই এমনটা হয়েছে। তখন হেল বেলের বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢুকতেই একটি ফাঁদ অ্যাক্টিভ হয় এবং সে আটকা পড়ে। তখন বেল তার কাছে আসে এবং তাদের মধ্যে এক তীব্র মারামারি শুরু হয়, কিন্তু এই মারামারি চলাকালে তারা একে অপরকে ক্ষমা করে এবং নিজেদের ভুল বুঝতে পারে। তবে তখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই পেছনে বসে থাকা বানরটা আবার ড্রাম বাজাতে শুরু করে। এটি শোনার সঙ্গে সঙ্গে ছাদ কাঁপতে থাকে এবং এত জোরে কাঁপতে থাকে যে বেলের নিজস্ব ফাঁদ তার উপর পড়ে যায় এবং বেল মারা যায়। এদিকে সমস্ত শহর হঠাৎ এক বিশাল তাণ্ডবে লিপ্ত হয়ে গেল। একের পর এক বিভিন্ন জায়গায় আগুনের লেলিহান শিখা আকাশে উঠে যাচ্ছে। শহর ছেড়ে যাওয়ার মুহূর্তে শহরের ধ্বংসের মধ্যে একটি মৃত্যুর প্রতীক, একটি হর্সম্যান দাঁড়িয়ে আছে, যার উপস্থিতি শহরের শেষ মুহূর্তের সংকেত। আর এখানেই গল্পটি শেষ হয়। তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।